আপনি কি রাতে ঘুমানোর সময় নিজের মোবাইল ফোনটা বালিশের নিচে বা মাথার পাশে রেখে ঘুমান? যদি রেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনেকের অভ্যাস আছে ঘুমানোর আগে ফোন স্ক্রল করা, তারপর সেটি মাথার পাশেই রেখে ঘুমিয়ে পড়া। কিন্তু জানেন কি, এই অভ্যাসের ভেতর লুকিয়ে থাকতে পারে নীরব বিপদ। মোবাইল ফোন থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন দীর্ঘ সময় ধরে শরীরের খুব কাছাকাছি থাকলে তা মস্তিষ্কের ওপর প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা বহু গবেষণায় উঠে এসেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর অধীনস্থ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার মোবাইল ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি বিবরণকে সম্ভাব্য ক্যান্সারের কারণ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। যদিও এটি নিশ্চিতভাবে ক্যান্সার সৃষ্টি করে এমন চূড়ান্ত প্রমাণ নেই, তবে দীর্ঘমেয়াদী ও অতিরিক্ত ব্যবহার নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ঘুমের সময় ফোন মাথার খুব কাছে থাকলে তা ঘুমের মান নষ্ট করতে পারে, কারণ মোবাইল বা অন্যান্য এলইডি স্ক্রিন থেকে নির্গত নীলালো শরীরের মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয়। মেলাটোনিন হচ্ছে সেই হরমোন যা আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে। এর মাত্রা কমে গেলে অনিদ্রা, মাথা ব্যথা, মানসিক চাপ এসব সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি হতে পারে, কারণ তাদের মাথার খুলি প্রাপ্তবয়স্কদের তুলনায় পাতলা, ফলে রেডিয়েশনের প্রভাব তুলনামূলক বেশি পড়ার আশঙ্কা থাকে। সুইডেনের ওরেব্রো ইউনিভার্সিটি এর কিছু গবেষক অতীতে উচ্চ ফ্রিকোয়েন্সি মোবাইল ব্যবহারের বিষয়ে সতর্কতা দিয়েছিলেন। তবে মনে রাখতে হবে, বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় এখনও সরাসরি প্রমাণ পাওয়া যায়নি যে মোবাইল ফোন নিশ্চিতভাবে ব্রেন টিউমার বা ক্যান্সার সৃষ্টি করে। কিন্তু সতর্ক থাকা সবসময়ই বুদ্ধিমানের কাজ। তাহলে করণীয় কি? ঘুমানোর সময় ফোন অন্তত 3 থেকে 4 ফুট দূরে রাখুন। সম্ভব হলে এয়ারপ্লেন মোড অন রাখুন। বালিশের নিচে বা মাথার পাশে ফোন রাখবেন না। শিশুদের হাতে অপ্রয়োজনীয় ফোন ব্যবহার কমিয়ে দিন। ছোট একটি সতর্কতা আপনার দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য বড় ভূমিকা রাখতে পারে। আজ রাত থেকেই বদলে ফেলুন এই অভ্যাস, কারণ প্রযুক্তি আমাদের সুবিধার জন্য, ঝুঁকির জন্য নয়। ধন্যবাদ।